আমি তো আর জানতাম না যে ভাইরাল কি এর কয়, ভাইরাল হইলে কেরম হইব, এটা তো আর আমি জানলে কি আর ক্যামেরার সামনে আমি আইতাম। ভাইরাল হলে জীবন বদলে যায়, এটা তো আমরা সবাই জানি, কিন্তু ভাইরাল হয়ে যদি জীবনটা উল্টে যায়। আজকে আপনাদের শোনাবো এক অসহায় মানুষের গল্প, যিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন, আর তারপরে তার জীবনে নেমে এলো সর্বনাশের কালো মেঘ। ঢাকার ব্যস্ত ফুটপাতের পাশে এক ছোট্ট ভাতের হোটেল, নাম নেই, বড় কোনো সাইনবোর্ড নেই, শুধু সারি সারি সাজানো ভাত, তরকারি আর মাংস। দোকানের মালিক মিজান একাই রান্না করেন, সাজিয়ে রাখেন, আর গ্রাহকরা এসে নিজের হাতে খাবার তুলে নেন। টাকা হোটেলের একপাশে ছোট্ট একটা প্লাস্টিকের কৌটায় যে যত পারে রেখে যায়, কেউ বেশি, কেউ কম, আবার কেউ দেয়নি না। এই ভিন্নধর্মী হোটেল একদিন উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। একের পর এক ভিডিও, ছবি ভাইরাল হতে লাগলো। মানুষ ভিড় জমাতে শুরু করলো মিজানের দোকানে, কিন্তু এখানে ঘটলো বড় বিপদ। আগের দিনে মিজান বিক্রি করতেন 1200 টাকার বেশি, এখন ভাইরাল হওয়ার পর সেটা নেমে এসেছে 500 থেকে 600 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্রাহকরা বেশি বেশি খাবার তুলে নিচ্ছেন, 3-4 পিস গোস্ত একসঙ্গে, কিন্তু টাকা হয়তো কম দিচ্ছেন, নয়তো দিচ্ছেনই না। তারপর শুরু হলো প্রশাসনের চাপ। পুলিশ এসে দোকান বন্ধ করার হুমকি দিলেন, উচ্ছেদের নোটিশ দিলেন। মিজান বলেন, আমি তো জানতাম না ভাইরাল কারে কয়, যদি জানতাম এই ক্যামেরার সামনে কোনোদিন আসতাম না। ভাইরাল হওয়ার পর ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটররা সারাদিন এসে ইন্টারভিউ নিচ্ছেন, রান্না করার সময়ে থাকছে না তার, খাবার ঠিকমতো তৈরি হচ্ছে না, গ্রাহকরাও বিরক্ত। এক ব্যাগ 10 কেজি মাংস রান্না করে দিনের শেষে ডিব্বায় পৌঁছাচ্ছে মাত্র 1000 টাকা। চোখের জল নিয়ে মিজান বলেন, মানুষ আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, তবু আমি কিছু বলতে পারছি না। বন্ধুরা, ভাইরাল হওয়া মানে সবসময় সাফল্য নয়, একথা আজ মিজানের গল্প আমাদের মনে করিয়ে দিল। সোশ্যাল মিডিয়া, হাসি, করতালি, ভিউ সব মিলিয়ে যে মানুষকে আমরা হিরো বানিয়েছিলাম, সে আজ দাঁড়িয়ে আছে মহা বিপদে। আপনি কি মনে করেন ভাইরাল হওয়ার আগে একটু ভাবা উচিত?